এই সৃজনে আমাদের এলাকায় প্রচুর পরিমাণে ছোট কাঁকড়া পাওয়া যায়, আর এই কাঁকড়াগুলো খেতে কিন্তু অনেক ভালো লাগে। যারা খায় তারাই শুধু জানে কাঁকড়াগুলো খেতে কতটা টেস্ট। তো আমি আজকে হচ্ছে মিষ্টি কুমড় দিয়ে এই ছোটো কাঁকড়া দিয়ে রান্না করব। এর জন্য প্রথমে আমি শুকনা মরিচ আর জিরা ফোড়নি দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিলাম হলো কাঁকড়াগুলো ভালো করে তেলের মধ্যে ভেজে নিতে হবে। যত সময় না কাঁকড়াগুলো ভাজা ভাজা হচ্ছে তত সময় পর্যন্ত ভেজে নিতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম হলো একটু হলুদ গুঁড়ো আর হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে আরও কিছুটা সময় ভেজে নিতে হবে। ভেজে তারপরে এর সঙ্গে দিয়ে দেব হলো মিষ্টি কুমড়োগুলো। যে কোনো সবজি দিয়েই কাঁকড়া খেতে কিন্তু খুব ভালো লাগে, আর আমার চাইতে বড় কাঁকড়ার চাইতে ছোট কাঁকড়া খেতেই বেশি ভালো লাগে। যে কোনো সবজি দিয়ে রান্না করলে এই কাঁকড়াটা খেতে অসাধারণ লাগে। শুধুমাত্র যারা কাঁকড়া ভালোবাসে তারাই বুঝবে কতটা ভালো লাগে খেতে। তো এই যে এখন হচ্ছে আমি একটু কিছুটা সময় ভেজে একটু লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে আরও কিছুটা সময় ভেজে নেব মিষ্টি কুমড়োগুলোকে। তো কুমড়োগুলো একদম ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে হালকা একটু জল দিয়ে দেব, খুব বেশি না। জল দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব। তো এই কাঁকড়াটা আমার মতো কে কে খেতে ভালোবাসো সে অবশ্যই কমেন্ট করে যাবে। এই তো তারপরে আমি দিয়ে দিলাম হলো একটু ভাজা জিরার গুঁড়া আর একটু চিনি। যেহেতু মিষ্টি কুমড় একটু মিষ্টি আছে, তার সঙ্গে হালকা একটু চিনি দিলে কিন্তু খেতে অসাধারণ লাগে। এই তো আমার তরকারিটা রান্না হয়ে গেছে। তো আমার মতো কে কে এই রান্নাটা খেতে ভালোবাসো